যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে ওপরের সবগুলো বিধানেই দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম UNCAC, এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। বাংলাদেশ এই সংস্থার অনুসমর্থনকারী একটি দেশ। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে? বার্ট্রান্ড রাসেল। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি 1954 সালে প্রকাশিত হয়। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উপযোগবাদ। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 2012 সালে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে একটি জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেন। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 4টি। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 4টি, যথা সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা, উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ। শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? প্লেটো। অপরদিকে সক্রেটিসের বিখ্যাত উক্তি হল নিজেকে জানো, নো দাইসেলফ, এবং এরিস্টটলের বিখ্যাত উক্তি হচ্ছে মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী। সুশাসনের মূল ভিত্তি কি? গণতন্ত্র। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? সমাজ। অন লিবার্টি গ্রন্থের লেখক কে? জন স্টুয়ার্ট মিল। ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল কর্তৃক রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল অন লিবার্টি, যা 1859 সালে প্রকাশিত হয়। উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক থেকে এসেছে। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ইমানুয়েল কান্ট। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। পলিটিক্যাল আইডিয়াল গ্রন্থের লেখক কে? রাসেল। পলিটিক্যাল আইডিয়াল গ্রন্থের লেখক হলেন বার্ট্রান্ড রাসেল। এটি 1917 সালে প্রথম প্রকাশিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18-তে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল সমাজ। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করেন? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের মতে সুশাসন 4টি প্রধান স্তরের উপর নির্ভরশীল, আর এই 4টি স্তর হল দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কে এই উক্তি করেন? মিশেল ক্যামডেসাস। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওপরের সবগুলো, তার মানে বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা হল মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
ইতিবাচক মূল্যবোধ। বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজালি মাতুব্বর। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি নৈতিক অনুশাসন। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবনমালের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে, এমন সমাজকে সভ্য সমাজ বলে। বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল সরকার পরিচালনায় সাহায্য করা। মূল্যবোধের চালিকা শক্তি হল সংস্কৃতি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? মৌলিক অধিকার। গোল্ডেন মিন হল দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হল দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? 1997 সালে। 1997 সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ কিছুই না। বাংলা শূন্যবাদ বা শূন্যতাবাদ ল্যাটিন শব্দ নিহিল থেকে এসেছে, যার অর্থ নাথিং বা কিছুই না। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। এটা সুনাগরিকের অন্যতম গুণ। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? স্বচ্ছতা। সুশাসনের স্বচ্ছতার নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। বিশ্বব্যাংকের 1989 সালে সাব সাহারিয়ান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু গ্রোথ রিপোর্টে গুড গভর্নেন্স বা সুশাসন প্রথম ব্যবহার করেন। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। নৈতিক শাসন বলে সুশাসনের কোনো উপাদান নেই। সুশাসনের মূল 8টি উপাদানের মধ্যে প্রধান প্রধান উপাদানগুলো হল আইনের শাসন, স্বচ্ছতা, সাড়াদান, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন। আইন সংস্কৃতির উপাদান নয়। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্য। জেরেমি বেন্থাম ছিলেন যুক্তরাজ্যের অধিবাসী। তিনি বুর্জুয়া ন্যায় তত্ত্ব, উপযোগবাদ বা ইউটিলাইটারিয়ানিজম তত্ত্বের প্রবক্তা। মূল্যবোধ পরীক্ষা করে ওপরের সবগুলো: ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায় এবং নৈতিকতা ও অনৈতিকতা নিয়ে মূল্যবোধ পরীক্ষা করে। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? নৈতিকতা। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। মূল্যবোধ মানুষের জীবনাচরণের অংশ। সত্য ও ন্যায়, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয়গুলোকে মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সুতরাং সত্য ও ন্যায়নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যম গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে, তাই সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সৃজনশীলতা। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা ও বিশ্বস্ততা অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়।
ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে 9টি উপাদান উল্লেখ করেছে। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি হচ্ছে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিকতা একটি ব্যাপক অর্থবোধক বিষয়। সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে নৈতিকতার জন্ম। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বুঝায়। উক্তিটি কার? ম্যাককারনি। সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককারনি। তার মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন। সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয়। আইনের শাসন সুশাসনেরই অংশ। নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। পাওয়ার এ নিউ সোশিয়াল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? রাসেল। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে পাওয়ার আ নিউ সোশিয়াল অ্যানালাইসিস। এটি প্রকাশিত হয় 1930 সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও সর্বোচ্চ লক্ষ্য হল ক্ষমতা। সুবর্ণ মধ্যক হল দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো গোল্ডেন মিন। এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক বলেছেন। নৈতিক আচরণবিধি বলতে বোঝায় ওপরের তিনটি সঠিক। নৈতিক আচরণবিধি বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে। স্বাধীনতার মূল্যবোধ কি? ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধে ব্যক্তির স্বাধীনতাকে লালন করা হয়। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হল জনকল্যাণ, সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি। সুশাসনের পথে অন্তরায়, স্বজনপ্রীতি। সুশাসনের অন্তরায়গুলো হল স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন হল নীতিবিদ্যার আলোচ্য বিষয়। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া। মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে তথা মানুষের কাজের ভালো মন্দ, উচিত অনুচিত বিষয়গুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে থাকে। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড হল মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? ওপরের সবগুলো। তার মানে আইনের শাসন, নৈতিকতা, সাম্য,
এগুলো সবগুলোই হচ্ছে সামাজিক মূল্যবোধের ভিত্তি। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা ছাড়া সুশাসন কোনোভাবেই সম্ভব নয়। মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য তথা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ২৭ নম্বর ধারায়। আইনের চোখে সব নাগরিক সমান ধারাটি বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগের ২৭তম ধারায় উল্লেখ রয়েছে। জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন তথা সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টি অধিকতর গুরুত্ব দেয়? টেকসই উন্নয়ন। ২০০২ সালের ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। উপযুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়।